গাইজ আশা করতেছি ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই তোমাদের হেডফোন ইউজ করতেছো। আজকে আমাদের টপিক হচ্ছে এই মাঙ্গের নাতি দুইটা, এন্ড এই দুইটা দেখলে আমার অটোমেটিক রাগ উঠে যায়। মানে এই হালায় কত বড় আবাল চোদা, ওর টাকা ইনকামের জন্য ওর বউরে ক্যামেরার সামনে নিয়ে আসে। জীবনে ভাই না খাইয়ে মরে যাবো, তাও তো জীবনে আমার বউরে ক্যামেরার সামনে নিয়ে আসবো না। আসলে এইসব বকচোদ মার্কা পোলাপানের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ছোটবেলায় যত ধরনের টিকা দেয় সবাই টিকা দেয়, এগুলো টিকা হচ্ছে সেটা ফুটকৃত দিয়া, আর এইটা হচ্ছে ধোয়া তুলসী পাতা, সেটা কিন্তু না। ও বেশি স্টাইল চুলেতে যায়, চুলে কালার করছে। এন্ড ভাই আমার মনে হয় চুলে যে কালারটা করছে এটা হচ্ছে কুত্তার লেওয়ার আরো বেশি ভালো দেখায়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, দিস ইজ তামি, ওয়েলকাম ব্যাক। তো বলো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আসলে সকলেই ভালো আছো এবং আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো চলো এইসব আজের কথা বাদ দিয়ে ভিডিওর মূল টপিকে আসা যাক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ওয়েট ভাই, ভিডিওর মূল টপিকে আসার আগে তোমাদের আমি আরেকটা জিনিস দেখাই। এই আরাফাত তুই কি জানিস এই মনটা তোকে দিয়েছি মনটা। মানে ভাই এরা কারা, করতে এলো এরা? মানে ভাই ভাইরাল হওয়া চোদ্দ মনে হয় হালায় ও নুনুটাই কাইটা লাগছে। আমি ওরে দেখলো তো আমার ছেলে মনে হয়, কিন্তু ওদিকে চোদ্দ আবার হিজলার মতো ভিডিও বানায়। মানে ভাই বর্তমানে ভাইরাল হওয়ার এত নেশা মানুষের, ওরকম নুনু যায় যাক, কিন্তু ভাইরাল হওয়াই লাগবে। বর্তমানে এইসব বকচোদ মার্কা ফোলাপনের জন্যই বর্তমানে সমাজের অবস্থা এত খারাপ। তো তোমরা যদি ওখানে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে নেক্সট ভিডিওতে ওখানে একটা ভিডিও আসবে। তো চলো এবার এই বকচোদ দুইটা নিয়ে কথা বলা যাক। কি ভাইয়া ফেসটা চিনা লাগে? ও ইয়া, ফেস তো চেনা লাগে। তোরা তো দেখলাম কদিন আগে পতিতার ভিতর দিয়ে বেরোচ্ছিস। মানে ভাই এইসব মাঙ্গে না দিলে টাকার জন্য সবকিছুই করতে পারে, হোক সেটা টিকটক, হোক কাপড়ের ব্যবসা, কিংবা সেটা দেহ ব্যবসা, অথবা ফ্রিল্যান্সারিং, ইমো ফ্রিল্যান্সিং। মানে ভাই ওদের জীবনে টাকাই সব, টাকার জন্য ওরা সবকিছুই করতে পারে। আমি তোমাদের এই মাদাসুদের একটা কাহিনী বলি। ও হচ্ছে বস্তি থেকে উঠে আসে একটা ছোট লোক। ও হচ্ছে ঠিকমতো ভাতই খাইতে পারতো না। তো এভাবে ওর দিন যাইতে থাকে। হঠাৎ একদিন পরিচয় হওয়ার এই মাগির সাথে। তারপরে ও ভাবলো আমি আমার বউরে দেখায় সবাই দেখাবো আমার বউরে, যে আমার বউ দেখো কত সুন্দর, তারপরে আমি টাকা ইনকাম করবো। তারপরে ও শুরু করে ওর বউর সাথে টিকটকে নাচানাচি। তোমাদের আমি একটা টিকটকে নাচানাচির ভিডিও দেখাই, তারপরে তোমরা বুঝতে পারবা যে ওদের মাথায় গুছ আর কিচ্ছু নাই। মানে ভাই ওরা টিকটকের একটা ল্যাপস মার্কা ভিডিও আপলোড দিয়েছে, অ্যান্ড দেখো এটার ক্যাপশন ওটা কি লিখছে, ডান্স আর কেউ কপি করতে পারে না, তাই ডান্স ভিডিওই দিমু। ভাই মানুষের মাথায় তোর মতো তো গু নাই যে মানুষ এরকম তোর মতো ভিডিও কপি করবে অ্যান্ড এরকম ভিডিও তোদের মতো আপলোড দিবে টিকটকে। আর ভাই কি শাওয়ার একটা ভিডিও বানায়, সেই ভিডিও দেখা যেতে আমার কুত্তার পুটকি দেখতে ভালো লাগে। কুত্তার পুটকির দিকে যদি আমি তাকায় দেখে তা অনেক আমার কাছে এটা ভালো লাগে ভাই। কিন্তু ভাই যে ভিডিওটা আপলোড দিয়েছে এখন আমার বমি আসতেছে। কিছু তো আছে আমার মধ্যে, কিছু না ভাই, অনেক কিছুই আছে তোর ভিতর। তাহলে ভাই তোর যে আবার চোদার স্বামী আছে, ওকে তোরে নিয়ে হুদাই টিকটকে নাচানাচি করে নাকি? শোনো আমি তোমাদের একটা কথা বলি, ওদের কিন্তু একটা মেয়ে আছে, বাট মেয়েটা ওর একার কিনা সেটা আমি বলতে পারবো না। আর ভাই তার চাইতে বড় কথা ওদের মেয়ের নাম হচ্ছে সোয়া, অ্যান্ড যেটা আমার এক্সের নামের সাথে মিলে যায়। কি আরে বলুন কি? কিছু না ভাই, আমরা ভিডিওতে আসি। শোনো আমরা প্রত্যেকটা ছেলেরাই চাই তাদের বউ যেন পর্দায় থাকে, কোনো পরপুরুষের সামনে যেন না আসে, কজ নারীরা পর্দাতেই সুন্দর। আর ভাই এখানকার বলে কি করতে আছে, ওর বউরে নিয়ে এসে লাখ লাখ পাবলিকের সামনে নাচানাচি করতে আছে, তা আবার টিকটকে। তাহলে বুঝতে পারতেছো ভাই এটা হালাই কত বড় বোকাচোদা একটা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো তোমরা, টাটা।